প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার, সেখানে যে প্রশ্নগুলো দেখা যায় ভৌত বিজ্ঞানে পেজ নম্বর 169, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে, এই প্রশ্ন এবং তার উত্তর। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা আপলোড লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকে দেখো আমরা এই পেজটা আলোচনা করবো 169 নম্বর পেজ। তো 169 নম্বর পেজ হচ্ছে এটা। এবং দেখো, তোমরা যদি এই পিডিএফ পেতে চাও তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা এর যে পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করবো। দেখো, তো প্রথমে দেখো যে এমসিকিউ প্রশ্নগুলো আছে এখানে ফিজিক্যাল সায়েন্সের বিভাগ ক এর মধ্যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 15টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 15 নম্বর বিভাজন করা হয়েছে। দেখো, একের দাগের একের যে প্রশ্ন সেখানে কি বলা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? সেটা হবে অপশান এ, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন 1.2 এর প্রশ্নে বলা আছে 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? যেখানে H = 1, তো সেখানে তোমার সঠিক উত্তর অপশান বি 2RT এটা হবে। এরপরের যে প্রশ্ন সেখানে কি বলা আছে, দেখো 1.3এরটা, সেখানে বলা আছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর M ও বাষ্প ঘনত্বের বাষ্প ঘনত্ব D, এদের মধ্যে সম্পর্কটি কোনটা? তো এদের মধ্যে সম্পর্কটি হলো M = 2D, অর্থাৎ অপশান ডি, অর্থাৎ আণবিক ভর সমান সমান বাষ্প ঘনত্ব দুগুণ, অর্থাৎ দ্বিগুণ। এরপরে 1.4 বলা আছে, 1-4 প্রশ্ন, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? দেখো, যেহেতু আমরা কি জানি বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের কি হয়, আচ্ছা এই F = কি হয় আমাদের, F = হয় কি R/2, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ বাই 2। তাহলে দেখো ফোকাস দৈর্ঘ্য আর এর জায়গায় যদি আমরা 20 বসাই তাহলে আমাদের কত আসবে, অর্থাৎ F এর মান কত হবে 10। তাহলে উত্তর কত হবে অপশান সি, অর্থাৎ 10 সেন্টিমিটার। একের দাগে 4 প্রশ্ন 10 সেন্টিমিটার। এরপরে 1.5 প্রশ্নে কি বলা আছে, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম সেটি হলো কি লাল বর্ণ, অর্থাৎ অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 1.6, আদর্শ ভোল্টমিটারে রোধ হওয়া উচিত। আদর্শ ভোল্টমিটারে রোধ কত হওয়া উচিত? তো দেখো, আদর্শ ভোল্টমিটারে রোধ হওয়ার দরকার অসীম। 1.7 প্রশ্নে বলা আছে 10 ওহম রোধের দু প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা কত হবে? 1 ওয়াট, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা আছে 1.8, 1 ইউনিট পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ হবে। উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে? তো এখানে থাক উৎপন্ন শক্তির পরিমাণ তোমাদের হবে 931 MeV। এরপরের প্রশ্ন দেখো বলা হয়েছে 1.9তে কি বলা আছে, যে নিচের কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন? তো এখানে তোমাদের হবে ক্লোরিন, ফসফরাস, সালফার নাকি আর্গন? তো সেটা হবে অপশান সি, অর্থাৎ সালফার। 1.10 প্রশ্নে বলা আছে নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন আছে? CH4, PCl5, NH3 নাকি NCl3? তো এখানে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ PCl5। কি বলা আছে, দেখো নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন আছে? নেক্সট প্রশ্ন বলা আছে, দেখো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে? সেটা হবে ইলেকট্রন, অর্থাৎ অপশান সি এখানে হবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে হবে আয়ন, অপশান ডি হবে সঠিক উত্তর, আয়ন। নেক্সট প্রশ্ন বলা আছে নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্ত করা হয়? লেড অ্যাসিটেট, লেড সালফেট, লেড অক্সাইড নাকি লেড কার্বনেট? তো এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হলো কি লেড অ্যাসিটেট, অর্থাৎ অপশান এ। নেক্সট প্রশ্ন 1.13 বলা আছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতু হলো জিঙ্ক, অর্থাৎ Zn। তো এরপরের যে প্রশ্ন সেখানে দেখো বলা হয়েছে 1.14 দাগের প্রশ্ন,
সেখানে বলা আছে নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা হলো C2H6। নেক্সট প্রশ্ন 1.15, প্রদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়। প্রদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়, সেটা হবে অপশান সি, অর্থাৎ ফেনল ফর্মালডিহাইড রেঞ্জিন। তো এটা হলো থার্মোসেটিং প্লাস্টিক নয়। তো এখানে তাহলে এই প্রশ্নগুলো হয়ে গেল, এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো ছিল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে, সেখানে বলা আছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো 21টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে। 21 নম্বর, প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। তো এই যে প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো, সেখান থেকে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন 2.1 বলা হয়েছে বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। তো লিখবে বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। লিখবে বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, বলা হয়েছে অথ দিয়ে প্রশ্ন, ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কি। তো এরা লিখবে ওজোন স্তরে ওজোন গ্যাসের অণু নাইট্রোজেন অক্সাইড এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণুতে পরিণত হয়। তো এইভাবে লিখতে হবে। তো লিখবে কি, প্রশ্নটা একবার দেখে নিই, NO। হ্যাঁ, তো উত্তর তোমরা লিখবে ওজোন স্তরে ওজোন গ্যাসের অণু নাইট্রোজেন অক্সাইড এর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণুতে পরিণত হয়। নেক্সট প্রশ্ন, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি। সেটা হবে কি পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি। তাহলে এটা। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। এটা সত্য। 2.4 বলা হচ্ছে STPতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার, যেখানে N এর ভ্যালু 14 বলে দেওয়া আছে। তো এটা হবে কত, 280 গ্রাম। নেক্সট প্রশ্ন 2.5 বলা আছে PV = RT সমীকরণে WM এর একক কি। আচ্ছা দেখো, এটা হচ্ছে PV = WM/RT সমীকরণে, এটা হবে এরমভাবে দেখবে, PV = W/M/RT সমীকরণে M এর একক কী হবে, যেগুলো প্রচলিত চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। তো PV এটা এভাবে লিখতে হতো। এখানে প্রশ্নটা ছিল PV = W/M/R/T, যেখানে M এর একক কি। তো এখানে তোমার M এর একক কি হবে, হচ্ছে গ্রাম পার মোল বা কিলোগ্রাম পার মোল, কেজি পার মোল। অথবা দিয়ে প্রশ্ন ছিল বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। তো গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্কটি হলো কি, P সমানুপাতিক 1/V, অর্থাৎ কি লিখবে, অর্থাৎ চাপ এবং আয়তন পরস্পরের বিপরীতভাবে সমানুপাতিক। চাপ ও আয়তন
পরস্পরের চাপ ও আয়তন পরস্পরের বিপরীত সমানুপাতিক, পরস্পরের ব্যস্তানুপাতিক। নেক্সট প্রশ্ন, আলোক রশ্মির বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। সেটা হবে কি রামধনু। নেক্সট প্রশ্ন বলা আছে কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়। সেটা হবে অবতল লেন্স, অবতল লেন্স। নেক্সট প্রশ্ন বলা আছে একটি অর্ধপরিবাহী হবে, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। তো একটি অর্ধপরিবাহী হলো কি সিলিকন বা জার্মানিয়াম, যে কোনো একটা লিখতে পারো। সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। নেক্সট প্রশ্ন 2.9, ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কিভাবে সংযোগ করা হয়। ফিউজ তারকে মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। তাহলে কোন সমবায়ে? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়। তো সেটা হবে কি নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস থেকে। নেক্সট প্রশ্ন অথবা দিয়ে যে প্রশ্ন ছিল তেজস্ক্রিয়তার এসআই একক কি। তো তেজস্ক্রিয়তার এসআই একক তোমরা লিখবে যে বেকারেল বা বেকারেল, বেকারেল। নেক্সট প্রশ্ন, এই অবধি হয়ে গেল আমাদের। নেক্সট দেখো সমতা বিধান করো 2.11, সেখানে বলা হয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ লাভ। 14 নম্বর শ্রেণীর ধাতুকল্প, সেটা হবে কি সিলিকন। এরপরে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হলো, এটা হবে আয়োডিন। নেক্সট প্রশ্ন, একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল Mg, আর একটা এখানে আছে গ্রুপ 17 এর মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, সেটা হবে F। এভাবে তোমরা মিলিয়ে নেবে। নেক্সট প্রশ্ন 12 দাগের, এবং এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। দেখো সেখানে কি বলা হয়েছে 2.12তে NH3 অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। নেক্সট প্রশ্ন, পরমাণু আয়নের মধ্যে কে বেশি সুস্থিত। পরমাণু আয়নের মধ্যে আয়ন বেশি সুস্থিত। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। সমপ্রবাহ, সমপ্রবাহ অর্থাৎ ডিসি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়। বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড HNO3। নেক্সট প্রশ্ন, H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা হয়। সুপার ফসফেট। কোন সার তৈরি করা হয়। সুপার ফসফেট। নেক্সট প্রশ্ন, একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ দাও। সেটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ক্লোরাইড সংকেত কি AlCl3। নেক্সট প্রশ্ন কথা দিয়েছিল তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। সেটা হবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। নেক্সট প্রশ্ন, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও।
একটি প্রাকৃতিক পলিমার হলো সেলুলোজ। নেক্সট প্রশ্ন, CH3CH2CHO এর IUPAC নাম কি? এর IUPAC নাম হচ্ছে প্রোপানল। নেক্সট প্রশ্ন, CH2CH2CH2OH এর একটি অবস্থানগত সমবায়বের গঠন সংকেত লেখো। তো সেটা হচ্ছে কি, তার নামটা আমরা গঠন সংকেতটা লিখে দিই। গঠন সংকেতটা হচ্ছে CH3OH। এর যে নাম সেটা হচ্ছে কি, প্রোপানল। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো বিভাগ ক্ষয়ের। এরপরে যে প্রশ্নগুলো দেখো বিভাগ গ, তিনের দেখেন নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 9টা প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো সেই প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। বিভাগ গ এর মধ্যে প্রথম প্রশ্ন 3.1 মিথেন হাইড্রেট কি? তো মিথেন হাইড্রেট সম্পর্কে অবধি লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 3.2 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? দেখো 0 ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো। তো প্রাথমিক তাপমাত্রা T1 ধরলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলা আছে, সেটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নিলাম 273 যোগ করে। এবং চূড়ান্ত চাপ কী বলা আছে, যে সেটা আমাদের P2, সেখানে কী বলা আছে দেখো, চাপটা ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো। তাহলে প্রথম যদি P1 থাকে তাহলে শেষে কী হলো, P2 = 2P1, মানে প্রথমটা এটা আমরা দ্বিগুণ করেছি। অতএব এটা আমরা যদি দেখি প্রাথমিক চাপ এটা ধরে নিই, প্রাথমিক চাপ সমান P1, তাহলে অন্তিম চূড়ান্ত চাপ কত হবে? P2 = কী হবে, এই প্রাথমিক চাপের দ্বিগুণ হবে, সেটা 2P1 করেছি। চূড়ান্ত আয়তন, তাহলে প্রাথমিক আয়তনটা আমাদের ধরে নিতে হবে এভাবে, যে প্রাথমিক আয়তন সমান V1, তাহলে চূড়ান্ত আয়তন কত হবে? আয়তন কী হবে? অর্ধেক হবে, তাহলে V2 চূড়ান্ত আয়তন, তাহলে অর্ধেক V1/2, প্রাথমিকের অর্ধেক হয়ে গেল। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ কি জানি, P1 V1 সমান nRT। দেখো তাহলে এটা যেটা আমরা আসলো সেটা আমরা বসালাম। দেখো P2 V2 সমান T2, আর P1 V1 সমান T1, এটা আমরা লিখলাম। এবার দেখো সেখান থেকে আমরা ভ্যালুগুলো বার করলে T2 এর ভ্যালু প্রত্যেকটা মান বসালে T2 এর ভ্যালু 273K আসবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত কত? তাহলে আমরা দেখো এই যে আমরা ভ্যালু চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি V1/T1 সমান V2/T2। এখানে V1 এবং V2 হলো প্রাথমিক এবং অন্তিম আয়তন, এটা প্রাথমিক এবং এটা অন্তিম, এটা প্রাথমিক আয়তন এবং এটা প্রাথমিক এবং অন্তিম তাপমাত্রা। তো প্রদত্ত ডেটা যেগুলো দেওয়া ছিল এটা লিখলে হয়, না লিখলে চলে, যে দেখো কী কী দেওয়া ছিল। প্রাথমিক তাপমাত্রা T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলা আছে, সেটাকে আমরা কেলভিনে নিয়ে গেলাম। এবং অন্তিম তাপমাত্রা কত, 546 বলা আছে, সেটাকে আমরা কেলভিনে নিয়ে 273 যোগ করলে কেলভিনে এত হবে। তাহলে কী বলে, চার্লসের সূত্র অনুযায়ী আমরা কী লিখব, এইটাই লিখেছি, মানে V1 V2টাকে একদিকে করেছি, T1 T2কে একদিকে নিয়ে গেছি। সো সেখানে আমরা এবার দেখো V2/V1, সেখানে আমরা T1 এর ভ্যালু বসাবো। আমাদের তো চেয়েছে এটাই, যে প্রাথমিক আয়তনের সাথে এই গ্যাসের অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত কত। তাহলে প্রাথমিক এবং অন্তিম, এটা প্রাথমিক এবং অন্তিম আয়তনের অনুপাত কত হবে, তো 3/1। তাহলে দেখো গ্যাসটির অন্তিম আয়তন হচ্ছে 3, আর প্রাথমিক হচ্ছে V1 1, তাহলে 3:1, 3/1ই তো ছিল, এটা লিখলাম। নেক্সট প্রশ্ন 3.3 বলা আছে, কোনো প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্তটি লেখো, এই অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, কোনো বস্তুর প্রতিবিম্বে রৈখিক 2.5 এর অর্থ কী, তো এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন বলা আছে, একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর অক্ষ বরাবর রক্ষিত একটি দণ্ডচুম্বক উভয়কেই একই দিকে একই বেগে গতিশীল করা হলে কুণ্ডলীতে কোনো তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে কি, তো সেটা কী হবে, অবধি লিখবে। নেক্সট প্রশ্ন বলা আছে, দেখো লুইস ডট গঠন সহ নাইট্রোজেন অণুর গঠন ব্যাখ্যা করো, এখানে একদম পুরো ডিটেলস করা আছে, লিখে নেবে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে Na-Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন যায় না লিখবে, এবং তার এটা লিখবে। নেক্সট প্রশ্ন 3.6, সেখানে বলা হয়েছে, আধুনিক পর্যায় সারণীর সূত্রটি বিবৃত করো। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। নেক্সট প্রশ্ন, কী ঘটে যখন উত্তপ্ত ক্যালসিয়াম
কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠানো হয়, তাহলে কী হবে? CaCa2 প্লাস N2, সেখানে 1000 এত ডিগ্রি টেম্পারেচার পাঠানো হলে CaNCN প্লাস C উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন মাথায় দিয়েছিল, কী ঘটে যখন উত্তপ্ত সোডিয়ামের সাথে NH3, আচ্ছা এটা দেখে নিই একবার এই প্রশ্নটা, এখানে টাইপিং মনে এখনো মিস্টেক হয়েছে। NH3 বিক্রিয়া করানো হয়। হ্যাঁ, কী ঘটে যখন উত্তপ্ত সোডিয়ামের সঙ্গে NH3 এর বিক্রিয়া করা হয়, NH3 বিক্রিয়া করানো হয়, তাকে লিখবে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় সোডিয়াম অ্যামাইড অর্থাৎ সোডামাইড উৎপন্ন হয়, যা জলের সাথে বিক্রিয়া করে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। দেখো 2Na প্লাস 2NH3 সমান 2NaNH2 প্লাস H2 এবং দেখো NaNH2 সাথে আবার H2O বিক্রিয়া করে NaOH প্লাস NH3 উৎপন্ন হয়, এভাবে লিখবে। নেক্সট প্রশ্ন দেখা আছে, দুটো বিক্রিয়া লিখে দেবে, পুরোটাই লিখতে হবে তোমাদের। এরপরে প্রশ্ন, অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয়, কারণ চাটনিতে অ্যাসিডিক অ্যাসিড থাকে, ওই জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যে দ্রাব্য লবণ উৎপন্ন করে তা চাটনির সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে শরীরের ক্ষতি সাধন করতে পারে, সে কারণে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো 3.9, লাল বর্ণের ব্রোমিন জলে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কী ঘটে? সমীকরণ সহ লেখা, এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে অথবা দিয়ে প্রশ্ন ছিল, গাঢ় H2SO4 সহযোগে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে রিফ্লাক্স করলে কী ঘটবে? সমীকরণ সহ লেখা, লিখবে ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া গাঢ় সালফিউরিক অ্যাসিডের ইথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া ইথাইল অ্যাসিডের এস্টার উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে এটা বলা হয়। তো এটা না লিখলেও চলে, এই বিক্রিয়াকে এস্টারিফিকেশন বলে। তো এখানে দেখো ইকুয়েশন দেওয়া আছে, তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তো আমাদের এখানে দেখো, তাহলে আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 169 পেজে ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তাহলে তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা, অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।